আমরা প্রত্যেকেই আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে শুকর আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আজকের এই কাঠারিয়া আলতাফিয়া দরবার শরীফের মধ্যে উপস্থিত হওয়ার জন্য। আমরা আজকের এই মাহফিলের মধ্যে আল্লাহর ওলির বাগানের মধ্যে বসে কিছু কোরআন এবং সুন্নাহ থেকে আমরা বয়ান শ্রবণ করে আমরা এডুকেট হয়ে শিক্ষিত হয়ে কিছু আমলের তালিম শুনে বাস্তব জীবনে যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন ওই আমলের বন্দেগী আমরা করে যাব, আমরা আমল প্র্যাকটিস করব এবং আখিরাতের পুঁজি অর্জন করব। কথা কোন ঠিক কিনা? আমরা যদি এই নিয়ত করে যদি আমরা মাহফিলের মধ্যে এসে যাই, ঘর থেকে বের হতে দেরি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমলনামার মধ্যে সওয়াব লিখতে দেরি করবেন। সুবহানাল্লাহ বলবেন না? অতএব আমরা এমন একটি মহিয়তি মাহফিলের মধ্যে আসতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন না খুশি না বেজার? আমরা এই জন্য আল্লাহ পাকের শুকর আদায় করছি এবং প্রিয় নবী সরকার মদিনার প্রতি দুরুদ ও সালামের নজরানা পেশ করছি। আল্লাহ পাক যেন কবুল করে, জোরে বলেন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ও জগতের বান্দার দলেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। তোমরা আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর অনুসরণ করবে, আমি আল্লাহকে তোমরা মেনে চলবে। কিন্তু ও মুসলমানের দল, আমরা আল্লাহকে কিভাবে আমরা অনুসরণ করব? আমরা তো কখনোই আল্লাহকে দেখি নাই, ঠিক কি না? আমরা আল্লাহকে দেখি নাই, আমরা কিভাবে আল্লাহকে অনুসরণ করব? আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য যোগে যোগে নবী রাসূল পাঠিয়ে দিয়েছেন। ওই নবী রাসূলদেরকে যারা অনুসরণ করবে আল্লাহকেই অনুসরণ হয়ে যায়, ঠিক কি না? আমার বাজান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা আমি আল্লাহকে অনুসরণ করো, আমি আল্লাহর অনুসরণ করবে। তোমরা আমার রাসূলের অনুসরণের মাধ্যমে তোমরা যদি আমার নবীকেও যদি তোমরা না পাও, তাহলে তোমরা শহীদদেরকে অনুসরণ করবে, সিদ্দিকিনদেরকে অনুসরণ করবে। তোমরা যদি সিদ্দিক আকবরকেও যদি না পাও, সাহাবায়ে কেরামদেরকেও যদি তোমরা না পাও, তাহলে কিয়ামত পর্যন্ত একটা দারা সিলসিলা জারি থাকবে, সেটা হলো আল্লাহর ওলিদের সিলসিলা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয়? সুবহানাল্লাহ বললে কি পুলিশ আসবে? পুলিশ আসবে না। সুবহানাল্লাহ বললে সওয়াব আছে না নাই? অসংখ্য সওয়াব, সেদিকে আর গেলাম না। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহর অনুসরণ করো, আমার রাসূলের অনুসরণ করো, সিদ্দিকদের অনুসরণ করো, শহীদদের অনুসরণ করো। তোমরা যদি তাদেরকেও না পাও, একটা সিলসিলা জমিনের মধ্যে ধারাবাহিক থেকে যাবে, সেটা হলো আল্লাহর ওলিদের সিলসিলা। বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলিদের সিলসিলা যারা অনুসরণ করবে, আল্লাহর ওলিদেরকে যারা ধারণ করবে, তাদের হবে ওয়া হাসুনা উলাইকা রফিকা, তাদের মান মর্যাদা হয়ে যাবে উচ্চ। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলিদের অনুসরণ করবে, যারা আল্লাহর ওলিদের সিলসিলায় থাকবে, যারা আল্লাহর ওলিদের নৌকার মধ্যে উঠবে, যারা আল্লাহর ওলিদের দামানে থাকবে, অন্যান্য মানুষের চাইতে তাদের মর্যাদা অনেক গুণ বেশি। বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস আম্মা হযরত আয়েশা সিদ্দিকা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, একজন সাহাবী আমার নবীকে খুব মহব্বত করত, দিন রাত 24 ঘন্টা ওই সাহাবী আমার নবীর দরবারে পড়ে থাকতো। বলেন না সুবহানাল্লাহ। জন্ম আমার, জোরে বলেন না সুবহানাল্লাহ। জন্ম আমার কি যদি নবীর যুগে হতো তাহলে কেমন হতো? আমার নবীর দরবারে সাহাবায়ে কেরামরা উপস্থিত থাকতেন, সেই দৃশ্যটা কত সুন্দর থাকতো, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা তো সাহাবায়ে কেরামদের জামানা পাই নাই, আমরা পেয়েছি আল্লাহর ওলিদের জামানা। বলেন ঠিক কিনা? ওই সময় সাহাবী আমার নবীর দরবারে উপস্থিত থাকতেন, উপস্থিত থেকে থেকে আমার নবীর জবান থেকে যেই নূরানি বাণীগুলো আমার নবী বলতেন, ওই সাহাবী সেগুলো লিপিবদ্ধ করতেন এবং রাত্রি বেলায় বাড়িতে চলে যেতেন। একদিন আমার নবী বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল, সমস্ত প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
এবার নবীর সাহাবী বাসাত চলে গেলেন, বলতেছেন যে আমারও মৃত্যু হবে, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসরের ময়দানে চলে যাবেন, সেই দিন আমার মাকাম কোথায় হবে ইয়া রাসূলুল্লাহ, আর আপনার মাকাম কোথায় হবে ইয়া রাসূলুল্লাহ, সেটা তো আমি জানি না। ওই সাহাবী বালিশের মধ্যে মাথা দিয়ে শুয়ে শুয়ে কাঁদতেছেন আর ভাবতেছেন যে দুনিয়াতে আমার যদি কোনো বিপদ হয়, দুনিয়াতে আমার যদি কোনো অসুবিধা হয়, দুনিয়াতে আমি যদি কোনো প্রশ্নের সম্মুখীন হই, আমি রাসূলের দরবারে চলে যাই। সুবহানাল্লাহ বলেন। আমি রাসূলের দরবারে চলে যাই, সেখানে গেলে আমার সব পেরেশানি দূর হয়ে যায়। এবার সাহাবী বলতেছে আর আমার নবী যদি চলে যায়, আমিও যদি চলে যাই, আমার নবী কোথায় থাকবেন আর আমি কোথায় থাকবো? সেখানে যদি আমি নবীকে না দেখি আমার পেরেশানি দূর করবেন কে? এটা ভেবে গভীর রাতেই ওই সাহাবী আমার নবীর কাছে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আপনার দরবারে চলে আসলাম। বলে কেন আসছো? কয় ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে আপনি কোথায় থাকবেন, আমি কোথায় থাকবো সেটা তো জানি না। ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে বড় মহব্বত করি, দুনিয়াতে কোনো অসুবিধা হলে আপনার কাছে আসি, হাসরের ময়দানে আপনাকে কোথায় পাবো? সুবহানাল্লাহ। এবার আমার নবী বলেন ও সাহাবী তুমি কি আমি রাসূলকে বেশি ভালোবাসো? কয় ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি বেশি মহব্বত করি। কয় তুমি যাকে মহব্বত করো, তুমি যাকে ভালোবাসো, কাল হাসরের ময়দানে তুমি তার সাথেই থাকবে। অতএব আমরা আল্লাহর ওলিদেরকে মহব্বত করতে চাই কি চাই না? ডাইন হাত তুলে বলেন চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ওলিদের দামানে থাকার জন্য তৌফিক দান করে, জোরে বলেন আমিন।